ঘুমতি সেচ প্রকল্পটি অভিনব পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। সোনামুড়া বেজি মহারাজ ঘুমতি সেচ প্রকল্পটি অভিনব পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। Kirimesi şaketi lomboy jero dera mongkodoro klebe kabron tansere bishikono jaige samongkhai nani tei dren bajar no kahamke snamdani obohai 2009 kango tori misrang solo all india kisan sabha salthang hangkor committee bukhangtei agartala circuit house buskari sibeka himbotok khaijaka himbotok khlaimani yagolo kunjobono tongma malmata hamgre tangbetekni khabanugo thangai deputation laika asalo all india kisan sabhani salthang hangkor committee ni kasko pavitro kor saka belaino kapal hamya hukbar tangbedek tei tuimani fan hamkrai tangbederi juda juda berembo operating samong paimani yagolo botabukbo samong khaijani bagai rizak phano koimung rok tabo boyasa jakya ভারত কৃষক সভা পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে রাজ্যের সেচ ব্যবস্থার যে অগ্রগতি গত 5-6 বছরে নতুন সেচ ব্যবস্থা তেমন কিছু হয়নি বললেই চলে। পুরনো যে এলআই স্কিমগুলো ছিল, ডিপ টিউবওয়েলগুলো ছিল, মিনি ডিপ টিউবওয়েলগুলো ছিল, এটা একটা অংশ আগের থেকেই মেরামতের অভাবে চাষ সেচের অযোগ্য হয়ে পড়েছিল। আর গত বছর যে পরপর 2বার যে প্রণয়ন করি বন্যা হয়ে গেল, বন্যাতে বিশেষ করে 3-4টি জেলাতে বিভিন্ন জায়গায় যেহেতু নদীর পাড়ে এই সেচ প্রকল্পগুলো এলআই স্কিমগুলো প্রায় একেবারে ধ্বংসের স্তূপে পড়ে দিয়েছে। আমরা বারবার এই কথাগুলো তুলে ধরেছি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন খবরের কাগজগুলিতে, এর উপর বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে যে সেচের অভাবে এখন সবচেয়ে বড় মরশুম হলে আমাদের রাজ্যের মধ্যে গরু, দাস, চাল এবং সবজি তো এখন সারা বছরই হয়। সবজি চাষ খুবই অসুবিধা হচ্ছে। একদিকে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, অপরদিকে সেচের অপ্রতুলতার জন্য মাঠের পর মাঠ এই সেখানে শুকা পড়ে আছে। আমাদের 3টি বড় ব্যারেজ আছে, এটি হল চাকমাঘাট, মনো এবং গোমতীর যে মহারানী ব্যারেজ। এই ব্যারেজগুলোর যে ড্রেন নালা যেগুলির থেকে জল সরবরাহ করা হয় বন্যার পরে সবই প্রায় বালুতে সিক্টেড হয়ে গেছে। তেলিয়ামরা তো একটি জাতীয় সড়ক নির্মাণের ফলে পুরা সেতু হয়ে গেছে। এইগুলি রিপেয়ারিংয়ের কোনো সরকারের দিক থেকে, সেচ দপ্তরের দিক থেকে কোনো উদ্যোগ নেই। আমরা বিভিন্ন স্থানীয় স্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা গিয়ে কথা বলেছেন যে তাদের রিপেয়ারিংয়ের জন্য কোনো জায়গা নেই। অথচ কৃষিমন্ত্রী প্রতিদিনই বলছে যে কৃষি বিপ্লবের প্রায় কাছাকাছি, সাংঘাতিক সাফল্য। কৃষকরা নিজের জীবন বাজি রেখে কাজ করে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সেচ প্রকল্পগুলো হইল কৃষির প্রাণ এই রাজ্যের মধ্যে। এখন কিছু সেখানে সোলার পাম্পের দিয়ে পিএম কুসুম যোজনা বলে একটা যোজনা হয়েছে, সেই যোজনাতেও টাকা দিতে হয় একটা অংশের। তারপরও যদি বিরাট দলবাজি। প্রকৃষ্ট উদাহরণ সোনামুড়াতে একজন কৃষক, তিনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, পাম্প বোরিং হয়েছে, সোলার প্যানেল লাগিয়েছে। এরপরে গিয়ে দেখা গেল যখন সোলারের কাজ করছিলেন গ্রামের প্রধান গিয়ে বলল আমি কেন জানলাম না, এটা অনলাইনে ফিল আপ করেছেন, দপ্তর স্যাংশন করেছেন। তাহলে এই যে চূড়ান্ত দলবাজি পিএম কুসুম যোজনা নিয়ে, যাতে কিছু অন্তত ছোটো কারে অন্তত 5-10 কারি করা যায়, এরকম মিনি গরু, অয়েল গরু, এগুলো ব্যাপকভাবে করা, এই সমস্ত 8 দফা দাবি নিয়ে সারা ভারত কৃষক সভা এর আগে বিভিন্ন প্রতিনিধি পর্যায়ে বিভিন্ন জায়গাতে ডেপুটেশন দিয়েছে। আজকে রাজ্যের চিফ ইঞ্জিনিয়ার সেচ দপ্তরের সেচ এবং বন্যা কল্যাণ দপ্তর, ওনার কাছে পশ্চিম জেলায় ঠিক করেছেন গণডেপুটেশন করার। তাই আমরা আজকে মিছিল করে এখানে গিয়ে জেলার নেতৃত্ব তারা ডেপুটেশন দেবেন, আমরা ওইখানে বিক্ষোভ প্রদর্শন করব।